হাই বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে 3টি কিউটের ডিব্বা নিয়ে হাজির হয়েছি। তাদেরকে নিয়ে আমি একটি সুন্দর গল্প তোমাদের মাঝে শেয়ার করব। তার আগে এই কিউটের ডিব্বাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। এটি হলো নেনি, আর এটি হলো কিউটের ডিব্বা জেনি, আর এটি হলো আরেকটি কিউটের ডিব্বা, নাম তার তিতি। তো গল্পটির শুরুতে 3টি কিউটের ডিব্বা একসাথে খেলছিল। তারা লাফিয়ে লাফিয়ে খেলছিল। এই সময় নেনি বলে, তো আমরা আর কত এইভাবে খেলবো, আমাদের নতুন কিছু করতেই হবে। এই কথা শুনে তিতি বলে, তুমি ঠিকই বলেছ নেনি, আমরা খেলাধুলা করতে করতে বোর হয়ে গেছি, আমাদের নতুন কিছু করতে হবে। এই বলে কিউটের ডিব্বাগুলো আবার খেলাধুলায় মনোযোগী হয়ে যায়। তারা বাড়ি ফিরতে শুরু করে। তিতি বাড়ি ফিরতে যেয়ে রাস্তায় দেখে একটি পুরাতন একটা কাগজ পড়ে আছে। দৌড়ে তিতি তার 2জন বন্ধুর কাছে নিয়ে যায়। তারা সবাই মিলে কাগজটি দেখতে শুরু করে। এক সময় দেখতে দেখতে অবশেষে তিতি নিজেই বের করে, এটি একটি গুপ্তধনের নকশা। সবাই তো অবাক। আর তিতি বলে, এই গুপ্তধন যেভাবে হোক আমরা উদ্ধার করব। এই কথা শুনে সবাই সহমত হয়। তারা সিদ্ধান্ত নেয় কাল সকালে বেরিয়ে যাবে গুপ্তধন উদ্ধার করতে। যেই বলা সেই কাজ। তারা অনেক সকালেই রওনা দেয় গুপ্তধন উদ্ধারের উদ্দেশ্যে। সকালের রোদ এসে লাগে জঙ্গলের গাছগাছালির উপর। রং বেরঙের পাখি উড়ে চলেছে তাদের খাবারের উদ্দেশ্যে। বনটি অনেক ঘন আর কিছুটা ভুতুড়ে। এই সকল বিষয় উপেক্ষা করে কিউটের ডিব্বাগুলো সামনের দিকে চলতে শুরু করে। চলতে চলতে তারা দেখতে পায় একটি ভাসমান ডালে লাল ফিতা বাঁধা। তিতি বলেন, আমি নকশা দেখেছি, আমাদের রাস্তায় একটা ভাসমান ডালে লাল ফিতা বাঁধা থাকবে, তাহলে তো আমরা সঠিক রাস্তায় যাচ্ছি। তারা হাঁটতে হাঁটতে দেখে সামনে একটা নদী। নদী দেখে তিতি পানিতে নেমে যায় আর শুকনো লাঠি জোগাড় করে আনে। তিতিকে দেখে জেনি আর নেনি জঙ্গল থেকে শুকনো লাঠি জোগাড় করে আনে। তিতি বলে, আমাদেরকে এই লাঠিগুলো দিয়ে ভেলা বানাতে হবে। নেনি আর জেনি বলে, আচ্ছা তাহলে আমরা আরো লাঠি জোগাড় করে নিয়ে আসি। অবশেষে তারা ভেলা বানিয়ে ভেলার উপর বসে যায়। ভেলাটির দাঁড় বায় নেনি, আর দাঁড় বাইতে বাইতে নেনি বলে, আমাদের খুব সাবধানে এগোতে হবে, সামনে অনেক বিপদ আপদ থাকতে পারে। এই বলে তারা জঙ্গলের আরো গভীরে যেতে থাকে। যতই জঙ্গলের ভেতরে যাচ্ছে ততই জঙ্গলটা আরো গভীর হতে শুরু করে। তারা চলতে চলতে দেখে নদীর সামনে একটি বিশাল গাছ পড়ে আছে। নদীটি বন্ধ হয়ে আছে। তারপর তারা বাধ্য হয়ে নদী থেকে ডাঙায় উঠে আসে আর গন্তব্যের দিকে চলতে শুরু করে। যত দূর চোখ যায় চারদিকে গাছ আর গাছ। গাছে গাছে পাখিগুলো গান গাইছে, আর সেই গানগুলো যেন জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়ছে। চলতে চলতে নেনি বলে, আমরা এইভাবে না হেঁটে আগে আমরা নকশাটা ভালো করে দেখে নেই, তারপর আমরা হাঁটতে শুরু করি। যেই বলা সেই কাজ। তারা নকশাটি বের করে আবার দেখতে শুরু করে। তারপর তারা নকশাটিকে ফলো করতে করতে এগিয়ে যায়। চলতে চলতে তারা একটি পাথর দেখতে পায়, যে পাথরটির কথা নকশাটিতে বলা ছিল। নেনি বলে, আমরা সঠিক জায়গায় আছি, গুপ্তধন আমাদের অনেক কাছাকাছি। তারা আবার নকশাটি দেখতে শুরু করে। তারপর তারা গুপ্তধন যেখানে আছে তারা সেই জায়গাটি খুঁজে পায়। জেনি চিহ্নিত জায়গাটি দেখতে পায়। জেনি কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে এবং নেনি তার পা দিয়ে আনন্দের সাথে খুঁড়তে শুরু করে। অবশেষে তারা একটি গুপ্তধনের বাক্স খুঁজে পায়। তারা দেখে গুপ্তধনের ভিতর একটি স্বর্ণের মুকুট। গুপ্তধনটি পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। অতঃপর তারা গুপ্তধনটি পেয়ে নাচতে নাচতে বাড়ি ফিরতে শুরু করে। কেমন লাগলো আমার কিউটের ডিব্বাগুলো কমেন্টে জানাবেন কিন্তু।